তো হ্যালো বন্ধুগণ, আবার এসে গেছি নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক নিট এক্সাম। চলো একটু নিট এক্সামের এক্সামিনেশন করে আসি। মানে ভাই, নিট এক্সাম নাকি নেটফ্লিক্সের ক্রাইম ডকুমেন্টারি কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? পুরো মানে সারা বছরের পর বছর স্টুডেন্টরা পড়াশোনা করছে, পড়াশোনা করার পর তারা মানে এনসিআইটি পুরো চিবিয়ে খেয়ে নিচ্ছে, ঠিক আছে? তারপরে জানতে পারছে রাত্রি 2টোর সময় এক্সামের কোশ্চেন পেপার তো লিক হয়ে গেছে। আব ক্যা হোগা, এটা হচ্ছে একটা ব্যাপার। আর যারা কোনো রকম প্রেশার টেশার নেয়নি, জানে তো আমার বাপের টাকা আছে, মেয়ের রাত্রেই বাজিমাত করবো, কিনে নেবে এইসব ব্যাপার, তো তারা তো টেলিগ্রামের লিঙ্ক খুঁজছে। মানে কেউ এদিকে বছরের পর বছর সময় নষ্ট করছে, বছরের পর বছর তাদের পড়াশোনা, হাসি খেলা, আনন্দ, ঘুরতে যাওয়া, কোনো একটা ফ্যামিলি অনুষ্ঠান না করানো, এইসবগুলো করছে। বা কারোর বাবা জায়গা জিনিসপত্র বিক্রি করে তাদের সন্তানের যাতে ভবিষ্যতে ডাক্তার হতে পারে সেটা চেষ্টা করছে। আর কারোর বাবা মা বলছে, বেটে তুই খেলতে থাক, তুই ঘুরতে থাক, তুই যা ইচ্ছা করতে থাক, 2,999 টাকার রিচার্জ মেরে টেলিগ্রামের লিঙ্ক আমি তোকে দেবো। এরকম একটা ব্যাপার চলছে। মানে ভাই কেন? মানে কেন বা কী থেকে হয়? আর তার থেকে বড় কথা, মানে একটা টাইম পরে আমরা কি বুঝতে পারি না যে এইগুলোই যদি ডাক্তার হয়ে যায়? ধরো তোমারই অপারেশন করতে, আমি সেই কাকু কাকিমাগুলোকে বলছি যারা টাকা দিয়ে কিনেছো তোমার ছেলের জন্য কোশ্চেন পেপারটা কিনেছিলে। ধরো তোমার কিছু হলো তো তারপর অপারেশন ডেটারে বলছে দাঁড়ান, আপনি তো তখন অ্যাজ এ পেশেন্ট তখন বলছে আপনারই ছেলের মতো কোনো একটা ছেলে যে ডাক্তার হয়েছে বা মেয়ে ডাক্তার হয়েছে, তো দাঁড়ান দাঁড়ান আমি একটু ইউটিউবে একটু টিউটোরিয়াল দেখে নিই, তারপরে করছি। অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে, মাঝখানে অ্যাড চলে গেছিলো তো তাই দেখতে পারিনি। তো এরকম যদি কন্ডিশন আপনার হয় তখন কি হবে কাকু কাকিমা, যারা আপনারা কিনেছিলেন? আর ভাই যারা বিক্রি করছিলেন, উফ, কি তো টাকা ইনকামের পথ ভাই! কয়েক লক্ষ থেকে কয়েক হাজার, মানে যখন প্রথম প্রথম বাজারে এলো তখন লক্ষের ডিল। তারপর ব্যাপারটা হাজারে নেমে এলো, কারণ অলরেডি পেয়ে গেছে পিডিএফ করে, কেউ না কেউ জেরক্স করে তো দিয়েই দেবে, তাই হাজারে বিক্রি করে দেবো। বাট যেন লস না হওয়া যায়, ঠিক ওই রকম ব্যাপারটা। কোনো চপ ভেজে রেখেছি, যখন একটা মেলায় চপের দোকান দিচ্ছি, সেখানে যখন প্রথম আমার দোকানটাই চলে তখন হচ্ছে 10 টাকা পিস, তারপরে বিক্রি করতেই হবে, অনেক চপ নষ্ট হয়ে যাবে, তাই 3 টাকা পিস, এরকম একটা ব্যাপার। সেইরকমভাবে কোশ্চেন পত্র জাস্ট বিলি হচ্ছে, বিক্রি হচ্ছে, ডিল চলছে এগুলোর। কেন? এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, নামটা নেই আর, চেঞ্জ হয়ে গেছে, ন্যাশনাল ট্রমা এজেন্সি হয়ে গেছে। এক একটা বাচ্চার কাছে, এক একটা স্টুডেন্টের কাছে ন্যাশনাল ট্রমা, এটা ট্রমা দিতে আসে ভাই, প্রত্যেক বছর একবার করে ট্রমা দিতে আসে, দিয়ে একটা ভেলকি দেখিয়ে কয়েক কোটি কোটি টাকা ইনকাম করে নেয় ফর্ম ফিল আপের নামে। এছাড়া তো এনসিআরটি চেপানোর জন্য তো আছেই, এনসিআরটিগুলো কিনতে টাকা লাগে, সেটা তো আলাদা। বাট এনটিএ শুধু ফর্ম ফিল আপ করে ভাই কত কত টাকা ইনকাম করে নেয়, তারপরে কোশ্চেন পেপার লিক, হ্যালো, গুড মর্নিং, এভাবে কোশ্চেন পেপার লিক করে বেরিয়ে যায়। ভাই কত টুইট করে কত কি, এটা কোনো ছেলে খেলা নয়, এটা কোনো সমস্যা হবে না অলরেডি, কিন্তু এনটি আগে থেকেই জানতে পেরে গেছিলো বা একটা হিন্টস পাচ্ছিল যে হয়তো কোশ্চেন পেপার লিক হতে পারে। যেই প্রিকশনটা ওদের ওই ইন্টারনালি নেওয়ার কথা ছিল সিস্টেমের মধ্যে বসে, না আমরা তো সোশ্যাল মিডিয়া বয়, আমি সোশ্যাল মিডিয়াতে ভয় দেখাবো, যে চুরি করতে যাবে তার এরকম একটা হয়ে যাবে, এটা ভেবেছিল ওরা, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়াতে বড় বড় ডায়লগ, এখন সেগুলো রিলেটেড, বাট বড় বড় ডায়লগ যে কিছুই হবে না, চিন্তা করার দরকার নেই, কিন্তু সমস্ত ছেলেমেয়েদের চেকিং করা হবে, যেন এমন প্যান্টওয়ালা পকেট না পরে আসে, ট্রাউজার পরে আসে, জুতো না পরে আসে, খালি পায়ে আসে, ট্রান্সপারেন্ট বোতল নিয়ে যেতে হবে, তাও প্লাস্টিকের বোতল চলবে না, এটসেট্রা এটসেট্রা এছাড়া তো আরও বড় বড় যেগুলো আছে সেগুলো তো আছেই, বাট ছোট্টখাটো মানে পুরো পেনালাইজ বলো, পুরো হ্যারাসমেন্ট বলো, ব্যাড টাচ করে চেকিং করানোর এইসব ঘটনাগুলো ছাত্রছাত্রীরাই করবে। আমি তো কোশ্চেন পেপার লিক করবো আগের রাত্রে, এটাই তো আমার কাজ, বাকিগুলো তো আমি হবেই, কী আর করবো বলো? মানে মানে শত্রুপক্ষ যাতে না আসে তার জন্য বাইরে থেকে পুরো একদম লোহার, তামা, পিতল, সোনা, ব্রোঞ্জ সব দিয়ে ঘিরে দিয়েছি। মাটির নিচে দিয়ে সুরঙ্গটা তো আমার চাওয়ালাটাই বানাই দিছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। বাট আবারও সেম, আবারও 2024-এর পর 2026-এ প্রত্যেক 1 বছর ছাড়া ছাড়া 1 বছরের মাঝে গ্যাপ নিচ্ছে, যেই টাকাগুলো ইনকাম করছি সেই টাকাগুলো খেয়ে তো কিছু করতে লাগবে না, না হলে তো আবার কোনো কেস হয়ে যাবে 50 কোটির মতো, যাই হোক। বাট ওই 1 বছর খাওয়া হয়ে গেলো, নেক্সট বছর আবার লিক করবো, আবার পরের বছর লিক হবে না, খাওয়া হবে বসে বসে, তারপরে আবার হাঁড়িতে বিরিয়ানি খতম হয়ে গেলে যেটা হয় আর কি, একটা হাঁড়ি শেষ হলে আবার একটা হাঁড়ি, সেরকম 1 বছর লাগে হাঁড়িটা শেষ হতে টাকার। তো যাই হোক, এতে লাভ কি হলো ভাই? কার কি লাভ হলো? আর সবচেয়ে বড় কথা, আমাদের নেতা নেত্রীদের বা এই এনটিএর প্রথম বক্তব্য কি? ক্যান ইউ ইমাজিন? প্রথম বক্তব্য হচ্ছে কোশ্চেন পেপার লিক হয়েছে, আমরা সেটা স্বীকার করছি, আমরা এরপরে ওই পরীক্ষাটাকে ক্যান্সেল করিয়ে ফ্রিতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছি।
কোনো ফর্ম ফিল আপে টাকা লাগবে না, ইভেন যেই টাকাটা দিয়েছিল সেই টাকাটা আমরা ফেরত দিয়ে দেবো। ভাই একটা স্টুডেন্টের তার কয়েক বছরের তার জীবনের থেকে সেই সময়টা চলে গেছে ভাই। ফর্ম ফিল আপের টাকা ফেরত দিয়ে আর ফ্রিতে এক্সামিনেশন করানোটা কোনো সলিউশন? আর স্বীকার করে নেওয়া মানে কি? কেন ভাই? এর আগের বারে তো তুমি স্বীকার করোনি 2024-এ, এবারে কেন স্বীকার করছো? যাতে না এটাকে নিয়ে আর ঘাটাঘাটি হয়। আর কাকু টাইপের লোকগুলো তো বলবে, আরে বাবু হয়েছেটা কি, ফ্রিতে এক্সাম তো দিচ্ছে, আবার দাও। তুমি একবার পাস করছিলে, আবার যদি তুমি পারো, তার মানে তুমি আগেরবারে চিটিং করছিলে, পাস করে গেছিলে, এবারে তুমি কেন পারবে না? ভাই এগুলো কোনো কথা হলো? কোশ্চেন পেপার কেমন হবে, কোশ্চেন পেপার পরীক্ষা দেওয়ার টাইম হয়েছিল, এটার মেন্টালিটি কেমন থাকবে, এগুলোর তো ডিপেন্ড করে পরীক্ষার ওপর। যেখানে একটা নিটের মতো পরীক্ষা, এটা তোমার স্কুলের ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্ট নয় কাকা। না, इसमें क्या फर्क पड़ता है, हमारा बच्चा नहीं है ना, इसलिए तो हम कुछ नहीं करेंगे। এরকম একটা ব্যাপার যে আমাদের তো কোনো বাচ্চা নেই, বা আমাদের তো কোনো বাচ্চা নিট দিচ্ছে না, তো অন্যের বাচ্চা দিচ্ছে, অন্যরা মারাক গা, আমার কি? তো এইরকম হচ্ছে একটা ব্যাপার। যাই হোক, অনেক খবর এরকম এসছে যে কোনো সুইসাইডাল স্টেপ নেওয়া হয়েছে, নিয়েছে, অনেকে চলেও গেছে এই পৃথিবী ছেড়ে, শুধুমাত্র এই খবরটা শুনে যে পরীক্ষা লিক হয়ে গেছে এবং আবার পরীক্ষা দিতে লাগবে। তারা কিন্তু কেউ ভয়ে যায়নি, তারা তাদের নিজের ট্রমাটাকে আর কন্ট্রোল করতে পারেনি। তারা যে আশাটা রেখেছিল যে আমি একটা ভালো ডাক্তার হব, একটা সরকারি কলেজে পড়বো, সেই আশাগুলো এক নিমেষে ভেস্তে গেল জাস্ট কয়েকটা কোটিপতি লোকের জন্য। আর এই এনটিএর সংস্থার মধ্যেকার থাকা একটা চাওয়ালা থেকে শুরু করে পুরো সংস্থার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অবধি, অর্থাৎ এই পুরো সিস্টেমের জন্য আজ ছেলেগুলোকে চলে যেতে হলো বা মেয়েগুলোকে চলে যেতে হলো। এর দায় কেউ নেবে না। না না না, ফ্রিতে পরীক্ষা করাচ্ছি, এর থেকে বেশি আর কী করতে পারবো? কী দায় নেবো? নেবো না, হামারা মর্জি, এরকম একটা ব্যাপার। বাট ভাই, সবার উদ্দেশ্যে সেটা বলবো যে মনোবল হেরো না। তুমি 4 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর, 1 বছরের চেষ্টা করে তুমি পরীক্ষা দিয়েছিলে, তোমার ভালো রেজাল্ট আসতো। যদি এবার নাও হয়, ওর্স্ট কেসও যদি এবার নাও হয়, ওর্স্ট হিসেবে যদি সবচেয়ে খারাপ কিছু হয় সেটা হচ্ছে না হওয়া, যদি এবার নাও হয় ভাই, আর একটা বছর, আর কিছুটা সময় নিজের জন্য অপচয় করো, দেখবে তুমি পারবেই। বাট এরকম হার মেনে নেওয়াটা আমাদের নয়, এইরকম হার মেনে নেওয়াটা আমাদেরকে জীবনে শেখানো হয় না। অনেকের অনেক স্বপ্ন আছে, অনেকের অনেক স্বপ্ন থাকে, প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে। বাট তুমি যদি চলে যাও, তোমার বাবা মায়ের সেই যে স্বপ্নগুলো যেগুলো অলরেডি ভেঙে গেছে, তাকে জোড়ানো তো তোমারই কাজ না, তোমারই দায়িত্ব বাবা মায়ের প্রতি। তাই এই ভুল পদক্ষেপগুলো নিও না। আর একটা বছর, আর কিছুটা সময় নিজের জন্য দিয়ে দাও, কষ্ট করে নাও, তারপর সিস্টেমের মধ্যে ঢোকো। কখনো এরকম চলে গিয়ে বা আর এই যে নিটের যারা না, এরা খুবই বাচ্চা প্রকৃতির মানুষ, খুবই বাচ্চা। এই কারণে বলছি, জাস্ট 12 দেওয়ার পরে তারা 11-10 পর থেকেই নিটের প্রিপারেশান নিতে শুরু করে। 12 দেওয়ার পরে এসে তারা সেখানে পরীক্ষাটা দিতে যায়, তারপরেই তারা কলেজে যায়, মানে জাস্ট 12 পাস, যা বেশিরভাগ পার্সেন্টেজটা। ওরা বোঝে না সিস্টেমের মধ্যে কী চলছে যতক্ষণ না ওদের সাথে ঘটে। তাই সমস্ত 10-11 থেকে ওরা চেষ্টা করে এসে ট্রাই করে পড়াশোনাগুলোকে বাড়িয়ে ও পরীক্ষায় বসতে গেল, পরীক্ষায় বসলো, পরীক্ষা দিল, ভালো পরীক্ষা দিল, তারপর জানতে পারলো যে কোশ্চেন পেপার লিক। সারা এতগুলো বছরের যে পরিশ্রম, সেটা এক নিমেষে জল ঢালা হয়ে গেল। এগুলো একটা ট্রমার ব্যাপার। তাই এরা রাস্তায় নেমে আন্দোলন করবে না, এরা রাস্তায় নেমে আন্দোলন করার সেই যে জেদ সেটাও পাবে না, ওরা নিজেদের মধ্যে গুমড়ে যাবে, কাউকে জানতেও দেবে না যে কতটা ট্রমাতে আছে ওরা। তাই এমন কিছু করো, ভুল পদক্ষেপ না নিয়ে এমন কিছু করো যাতে এই সিস্টেমের মধ্যে তুমি ঢুকতে পারো। আর এই আজকের 2026-এর কেসটা ধামাচাপা তো পড়বেই, সেটাকে আবার তুলে বের করো, সেই রকম সিস্টেমের মধ্যে ঢোকো, সেটা যে কোনো সিস্টেমের মধ্যে ঢুকে তুমি করতে পারবে। তাই নিজেকে এইটা নিজেকে বোঝাও, নিজেকে জেদে বোঝাও, নিজের জেদকে বোঝাও যে সিস্টেম আমার সাথে খারাপ করেছে, সিস্টেমের মধ্যে ঢুকে আমি আর কারোর সাথে যেন খারাপ হতে দিই। এইটা একটা জেদ নাও নিজের মাথায়, পরিশ্রম করো, পারবে ভাই, তুমি পারবে, বা ভাই বোন দিদি দাদা পারবে তোমরা, কিন্তু হার মেনে যেও না প্লিজ। বাকি সিস্টেম, ছি, লজ্জা লাগা দরকার একটা। মানে আগের বারেও কয়েকজনকে ধরা হলো, ধরার পরে তাদেরকে আবার খুশি ছেড়ে দেওয়া হলো, কোনো দৃষ্টান্তমূলক শাস্তি তো দূরের কথা, কোনো শাস্তি হয়ই না। এটাকেও একটা ন্যাশনাল থ্রেট হিসেবে আমরা যদি দেখি, ভাই সরকার বা প্রধানমন্ত্রী চাইলে কিছু করতে পারে না এরকম নয়। আমাদের বাংলার বাঘ বলে সবাই, বাংলা বলতে ভারতের বাঘ বলে সবাই, রাইট? তো তিনি কি চাইলে পারেন না? কিন্তু করেন না কেন? কারণ এরা ওই জেদটা নিয়ে লড়াই করতে পারবে না। এরা নিষ্পাপ শিশু, বা এরা বাচ্চা প্রকৃতির মানুষ, এরা অত বোঝে না সিস্টেম ওর সঙ্গে কি করছে। ওরা বোঝে আমি পড়ে একটা ডাক্তার হব আর মানুষের চিকিৎসা করব। এইটা একটা উইক পয়েন্ট।
যার কারণে সরকারও মুখ বুজিয়ে রাখে, ধরা পড়লেও মালা দিয়ে বের করে দেয় কয়েকদিনের মধ্যে। চোখের সামনে যখন দাঁড় করে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিয়ে দেবে না, পরের বারে কেউ চুরি করতে গেলে এই কোশ্চেন পেপার তার মুতে ভিজে যাবে প্যান্ট। করবে তো না সরকার, ইনকাম তো তারও হচ্ছে না। এগুলো ভাবতে লাগবে, এগুলো বুঝতে লাগবে, এগুলো বুঝে নিজেকে জেদি করো ভাই বোন দাদা দিদি যারা এই ট্রমাটার মধ্যে দিয়ে যাচ্ছ। বাট কিন্তু প্লিজ কিছু ভুল ডিসিশন নিও না। আজকের মতো এতটাই, আশা করি আমি আমার বক্তব্য রাখতে পেরেছি। দেখা হবে আবার পরের কখনো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, যা হবে ভেঙে পড়ো না, পারবে। টাটা। ওরা তো ভাই বন্ধু বড় এক থালাতে খায়, আমরা কেন রক্ত দিই ওদের ইশারায়? গদির লোভে ওরা লড়ে, আমরা কেন মরি? বলতো ভাই আমরা কেন এমন জেদ ধরি? আমাদের পকেট খালি, ওদের ঘরে নোটের পাহাড়, আমরা লড়াই করছি শুধু জুটবে বলে আহার। ওরা যখন হাত মেলায় ওই রাজপ্রাসাদের ঘরে, আমার পাড়ার ভাইটি তখন হাসপাতালের বেডে মরে। যাদের জন্য মারপিট করি তারা কি চেনে আমাদের, নাকি আমরা শুধু সংখ্যা ওদের ভোটের হিসাবে? উঁচু তলায় বসত যাদের টাকা তারাই পায়, গরিব মানুষ তিলে তিলে অভাবে শুকায়। ওরা হাসি টিভিতে বসে সাজায় কথার জাল্লার, আমাদের ঘরে শুধুই কান্নার আকাল। নেতা বদলায় দল বদলায়, বদলায় না তো দিন, গরিবের এই রক্তে তারা হচ্ছে আরো ঋণ। ওরা হাত মেলাইছি ঘরে বসে, আমরা কেন লড়ি? চলো এবার মানুষ হওয়ার নতুন শপথ করি। আমি কোনো দলের নই, আমি মানুষের দলে। মানুষ কেন মরবে শুধু রাজনীতির এই ছলে?